ভোট দিয়ে এমপি মন্ত্রী হয়, আমরার কথা কেউ কয় না। দুয়ালো কারার যারা মাজার বাঙ্গার কথা কয়, বুঝবাইন? আমরা গ্যালারিতে আছি, বুঝবেন? গ্যালারিতে আছি, গ্যালারিতে। এবার বহুত রাজনীতি বুঝ জানাইছি আমরা, দেখছো না কোনো সুন্নির ব্যাপারে? হ্যাঁ, যে বেটা লাথি বাইনা মাল, এই দেশে যত উঁচু কবর আছে লাথি মেরে ভেঙে দেওয়ার দরকার। হে বেটার দোয়ালো, আপনি কার দোয়া লইছেন? আপনি যার মাজার জিয়ারত করছেন বাবা শাহজালাল, ওই শাহজালালের মাজার যে ভাঙ্গে কথা বলে, আপনি তার হাতের দোয়া নেন। শনি আছে, শনি। জানাই দিয়েন, নেতা থাকলে কেউ বুঝায় না, জানাই দিয়েন। আমরা গ্যালারিতে আছি। এই যে শনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে কেউ থাকতে পারবে না, তাদের উপরে বিপদ আসবেই, আসমানি গজব আসবে। আমার কথায় কি কেউ রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন? না না, আপনারা চিন্তা করবেন না, আমার জবাব আমি দেব। আই ডোন্ট কেয়ার, আমার জবাব আমি দেব। আমি সম্মান দিতে জানি। যে মানুষকে সম্মান দিতে জানে না, তার ভিতরে মনুষ্যত্ববোধ কিছুই নাই। সঠিক? ঠিক। যারা বুঝেন ইশারায় বুঝে গেছেন কি বলতে চাইছি। টেনশন করেন না, আমি আসি, মরছি না আমি, ইনশাআল্লাহ। আমার মৌলভীবাজারে বেড়াই, ও কুড়ারের মানুষ ডাক দিলে ভাবা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন কোন। আমি বলছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা আমাদের কনসেপ্ট। কাউকে সাজদা করা যাবে না, আমাদের কনসেপ্ট। কারোর কাছে মাথা নত করা যাবে না, আমাদের কনসেপ্ট। জিয়ারত করা যাবে, সাজদা করা যাবে না, এটা আমাদের কনসেপ্ট। তুমি গায়ে পড়ে আমরা পূজার সঙ্গে তুলনা কইরা ওলি ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবা, আর আমি তোমাকে ছেড়ে দিব? আমার 1 কোটি বার গালি দাও, আমি কিছু বলবো না। আমি এত পরিষ্কার করার পরও আমাদের গায়ে পড়ে তোমরা যা মন চায় তা বলবা, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না? আমি তেলাওয়াত করব, জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। ওয়া ইলাহুকুম